الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পাতরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে হুস্তনে হান্নানা কান্দে আমার দয়াল নবীর বিরহে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী তো সেই নবী যেই নবীকে মা চে আমার নবীকে চিনেছে, আমার নবীকে গাছ বাঁকা হইয়া আমার নবীকে সালাম দিয়েছে, হরিণ বাঘ আমার নবীকে চিনেছে। কিন্তু বর্তমান একদল মানুষ হইয়া আমার নবীকে চিনে নাই, এমন মানুষ আছে না নাই? কারণ পৃথিবীর সবাই নবীর চিনল, কিন্তু একদল মৌলবী আছে আমার নবী করা চেনে নাই। কিছু কিছু মৌলবী আছে তারা টিকটক মৌলবী, ওরা অন্য সময় ওয়াজ করতো না, রমজান মাসটা আসলেই ওরা বলবে তারাবির নামাজ 8 রাকাত, বেতের 1 রাকাত, আছে না নাই? আবার বলবে লাইলাতুল কদর বলতে কিছু নাই, সব বরাত নাই, সব মেরাজ নাই। এই দেখ টিকটক মৌলবীরা, এরা উন্দুর গাদার থেকে সময়ে সময় বের হইব আর বাইরে লইব। কথা কন ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হইল এই এরা এই ফজল ভাই এরা ঘুমটা কি মৌলবী? এরা আছে না, এরা এমনি বাইরিব রুমাল দিয়ে এইভাবে ফেস দিয়ে সুন্দর করে এইভাবে দেখেন, মানে এমন ভাবে বাইরিব, এইভাবে যখন সময় হইব এইভাবে রুমালটা দিয়া বাইরিব। এই ঘুমটার ভিতরে ফুংটার বাসা আসেনি আসেনি? এরা ঠিকঠাক করবার লাগি নাসিল্লা গুবরেশ্বর এই ফুলানোর দরকার আছে না নাই? জবান করবেন আছে না নাই? আছে। এই যে একটা সমস্যা, আজকে আমরা এই জিনিসটা আমরা বুঝি না। আমি শুরুতে খুদ বলছি না, আয়াতও পড়ছি না, ডাইরেক্ট বয়ানের ভিতরে। যাই হোক, অসুবিধা নেই, আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত, আমি দেখেছি ইদানিং অসুস্থ অনেকগুলা মানুষ হাসপাতালে অসুস্থ, কোমর ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা আছে। আল্লাহ পাক, আমি মনে করে বলবো যারা এখন বাড়ি ঘরে আছেন, আমি মোহাম্মদ ইয়ামিন আহমেদ জসিম আপনাদেরকে মিলিত করতেছি, আপনারা মেহেরবানি করে ফ্যান্ডের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। আমি যতটুকু বয়ান করব, আল্লাহ পাক যেন আমরা যেন সমস্ত আলোচনা শুনি, আমরা যেন আমল করতে পারি, এই নিয়তে আমি আলোচনা করব। আর সমতন্ত্র মরতে যেহেতু হবে, মরার মদতে মরতে হবে, ঠিক নেই? ঠিক নেই? কারণ হইল মৃত্যু বড় সহজ, মৃত্যু বড় কঠিন, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি মধ্য মাফির দিকে আসি। কয়েকদিন আগে পূজা গেছিল, কি গেছিল পূজা গেছিল। আমি যখন দেখছি ওরা দেখা ওই কিছু মসজিদের জিগি টিকে আছে না, ডিজে বানায় আর কি করছে, আমার দেখা মানে এরা নাকি ইয়া করতেছে, ওই পূজার মধ্যে ও মসজিদের ডিজে বাজাইতেছে। তো আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ যখন খেদমত করা, এইভাবে ওই খেদমত করা শেষ সন্ন্যতি এন্দু বাড়িত ও মসজিদে বাজতেছে। কথা কন বাজান, কথা কন, ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে, আমি কেন বসেন জানেননি, কুন্ডাতে তারপর কুন্ড হয়ে জায়গা ইলিগার বসতে পারি না, যে অসুবিধা নেই, দাঁড়াতে এখন অসুবিধা নাই, কারণ বসলে হন অসুবিধা। কথা কন।
যে মাথা জানে আমাদের সমস্যা। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো, কারণ আমি যারা এখানে আসে না, আমি আশা সুযোগ দিচ্ছি, কারণ যাই হোক ইনশাল্লাহ আমার বয়ানের ভিতরে আমি অল্প ভিতরে ইনশাল্লাহ আমি 1 ঘন্টা রস করে দিয়ে যাবো। এই জন্য আজকের মাহফিলে আসলে পুষ্ট করতে তো সময় লাগবে, যাই হোক আমি ক্ষমা চাই নিচ্ছি। আর সকলেই আমি যে আলোচনা করব আমরা যেন নিয়ত কইরা আল্লাহ পাক আমরা যেন বিশেষ করে আমরা মরণটা সামনে রাইকা, মরণ অত্যন্ত নিকটে, অত্যন্ত কাছে। এই জন্য এই মৃত্যু ছোট বড় নাই, মা সন্তান নাই, ফুলা বোরা নাই, এই জন্য আমরা মৃত্যুকে স্মরণ করে। আর আমি যেই বয়ানটা করব এই বয়ানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, এই জন্য সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কাছে এগুলি কার কাছে? এগুলো হলো ওয়াজ। কথা কন ঠিক না বেঠিক? একটা হলো ওয়াজ, একটা হলো আওয়াজ, একটা হলো ওয়াজ। এটা আপনারা জানেন ভালো করে। আমি যদি হয় এলাকার সবগুলাটা, কিন্তু এটা মোটামুটি সবাই ভালো। আমি আবার একটা বলি, সবাই আল্লাহু আকবার জোরে বলবেন, যে আমরা এখানে যতটুকু মানুষ আছি তারা বুঝতে পারে যে এখানে অনেকগুলো মানুষ। কথা কন ঠিক কিনা বলেন? وهو على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সব রাজত্বের মালিক হইলাম আমি আল্লাহ। যা কিছু আপনি বলেন না আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হইলাম রাজত্বের মালিক। তার মানে বোঝা গেল আমি আপনি এই পৃথিবী টাইগার জায়গা না, এই জায়গাটা হলো কোন স্থায়ী চিরস্থায়ী নয়। এই জায়গাটা একদিন মনে কি জায়গায় চলে যাব, যেই জায়গায় আমার দাদা গিয়ে চার ফিরে আসে নাই, আবার দাদি চলে গিয়ে চার ফিরে আসে নাই। এই জন্য যুবকের দল পায়া হাত রেখে বলে দিয়ে যায়, এই জন্য সমস্ত যেহেতু আমার আল্লাহ, আমার শুরুর মালিক, আমার শেষের মালিক, আমার মওতের মালিক, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবীর একজন সাহাবা ছিলেন পাগলা, 8 বছর হয়ে গেলেন নবীর দরবারে চলে আসলো। আয়েশা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 8 বছর হয়ে গেল, আমার জীবনে আমি একটা সুন্নত ছাড়ি নাই, কিন্তু আমার একটা সুন্নত বাকি রয়েছে। বন্ধু রে আমার, ও যুবক ভাইয়েরা গো, কেন আমি বয়ানটা ধরেছি জানেননি? আজকে দেখবেন আমাদের সমাজে যে ইসলামিক যে করে না, এইগুলো আজকে সমাজে হচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, হে আমার পুরুষের আশেপাশে, হে বাবা জিরাহারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে নবীর সামনে যখন আসলো, আয়েশা 2টা চোখের পানি ছেড়ে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে আপনারা বলেন আমার নবী ভালো মন্দ জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে এই পাগলা তুই কান্দস করে? ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 8 বছর হয়ে গেল একটা সুন্নত ছাড়ি নাই, আমার একটা সুন্নত বাকি রয়েছে। কই তোমার কি সুন্নতটা বাকি রয়েছে? কই আমার বিয়ে করা বাকি রয়েছে। কই তুমি কেন বিয়ে করো না? কই আমার মাঝে 2টা প্রবলেম, আমার জীবনে নবী অনেকগুলা মায়া দেখেছি, অনেকগুলা মেয়ে দেখলাম, মেয়ে আমার পছন্দ করে না, আর অভিভাবক আমার কোনোদিন পছন্দ করে না। কারণ আমার মাঝে 2টা প্রবলেম, 1 নম্বর হলো আমি দেখতে খালা, 2 হলো আমার দেখতে আমার চেহারা
শীতলা শীতলা দাগ আছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য আমার ভালো পাই না। আমার নবী গায় পাগলা, ও পাগলা হায় আমার কাছে হায়, আমি তোমারে বলে দিলাম তুমি আমার কাছে আসো। আমার নবী কই মদিনার সবচেয়ে বড় সুন্দরী এই মেয়ের সঙ্গে আমি তোমারে বিয়ে করাইয়া দিলাম, যাও যাও তুমি মেয়ের বাড়িতে চলে যাও। এ আমার বন্ধু ও সানপাড়া আনন্দপাড়া শান্তিনগরের বাবা, ও আমার সানপাড়ার যুবকের দল, আজকে আমি কেন জানিনি বলতেছি একটা কথা বলার আছে। এই জন্য যুবক ভাইয়ের আমার ওই মুহূর্তে পাগলা চোখের পানি চাইরা কান্না করে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পাগলা চোখের পানি চাইরা কান্না করে দিল, কানতে কানতে আমার নবী যা তাড়াতাড়ি যা। এই মুহূর্তে যখন চলে গেল, যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন বলে দিল সুন্দর করে আবার বাড়িতে গেল, এখন হয় আপনার নাকি সুন্দর একটি মেয়ে আছে মদিনার সবচেয়ে বড় সুন্দরী, এখন সাহাবার হলো কালা। এ বন্ধু ও যুবক ভাইয়েরা গো, এই মুহূর্তে যখন চোখের পানি চাইরা কান্না করে দিল, এখন কই ঠিক আছে আমার হাতে চিঠিটা আমার হাতে দাও। আমার নবী লেখা দিলেন আপনার সুন্দরী মেয়ের সঙ্গে আমি নবী বিয়ে দিয়ে দিলাম। এই যে এই মাত্র কথাটা বলছে, এবার মেয়ের বাবা একবার মেয়ে ছেলের দিকে তাকাই, আবার ও কাগজের দিকে তাকাই। এখন আমার নবী কই না না না, তোমার যেই চেহারা আছে গো আমার মেয়ের সঙ্গে মানাইতো না, কারণ জানি মদিনার অনেকগুলা ছেলে আসছিল আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বিয়ে দেই না, কারণ আমার টাকা পয়সা তো কম নাই। এই মুহূর্তে বলার পরে এবার নবীর সাহাবারা কই না তোমার সঙ্গে আমি বিয়ে দিতে পারবো না। এখন ছেলেটা কাইন্দা কাইন্দা গর্তি বের হয়ে গেল, আর গর্তি কি মেয়েটা বের হয়ে গেল। মেয়েটা ঢাক দিয়ে কই আব্বু আমি দেখলাম একটা ছেলে ঘরের ভিতর ঢুকছিল, কারণ ওই ছেলেটা আবার কান্না করে বাড়িতে গেল। এখন মেয়ের বাবা কই মা গো ও আমার আম্মা তুমি জানো নি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হইয়া ও আম্মা আইছিল তোমার বিয়ার আলাপ লইয়া, এই জন্য আমি না করে দিয়েছি। মেয়েটা দুইটা চোখের পানি সাইরা কান্না করে দিল, ডাক দিয়ে কই আব্বা আমি তোমার মেয়ে, আমি তোমারে বলে দিয়ে যাই, যাও 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 তাড়াতাড়ি করে চলে যাও। কারণ আমি দেখলাম যদি নবী যদি গেছে এটাকে নবীর কাছে গিয়া কো, আর নবী যদি কষ্ট পাই গো আমার বাবা শুনো নিঃসন্দেহে মনে রাখো আপনার জাহান্নামের আগুনে আপনার জ্বলা লাগবো। এবার যখন বলছে বাবা কোন শর্ত লাগবে না, আমি মেয়ে রাজি হয়ে গেলাম, জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মেয়ের বাবা ও মা তুই কি কস কহ, আমি বলতেছি জানি, কারণ আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না, আমার বিয়ের প্রস্তাবকারী আমার হায়াতুন নবী জিন্দা নবী, আমার মদিনার খামলিওয়ালা আমার রহমাতুল লিল আলামিন হলেন বিয়ের প্রস্তাবকারী। ও বাবা দৌড়াইয়া নবীর কাছে যাও। নবীর কাছে দৌড়ায় গেলেন, দৌড়ায় গিয়া যখন সামনে রওনা হয়ে গেল, এখন মেয়ের বাবা দৌড়াইয়া মেয়ের বাবা বাবারে পাঠাইয়া দিল, যেই মাত্র সামনে পাঠাইলেন, পাঠাই আবার নবী আবার ওই সাহাবারা নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মনে হয় আমি আর বিয়ে করতে পারবো না, আমি মনে হয় সুন্নতটা আদায় করতে পারবো না। আমার নবী মুসকে কাশ দিয়া কারণ জানলি, তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী ভালো মন্দ জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে পাগলা শুন, টেনশন করিস না, সুবহানাল্লাহ কোন রে, আমার নবীকে টেনশন করিস না।
এই মুহূর্তে মেহের বাবা চলে আসলো, আয়েশা আমার নবীর ডাক দিয়ে কই নবী গো, আমি গো আমার মা আমার মেয়েরাজি হয়ে গেছে গো নবী। আমি তো ছেলেটার চেহারার দিকে তাকাইলাম, অন্তর দিকে তাকাইলাম না। তার মানে বোঝা গেল আল্লাহ দেশের দিকে তাকাই না, আল্লাহ কার চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ শুধু তাকাই, আমার আল্লাহ শুধু তাকাই মানুষের অন্তরের দিকে। কথা কোন বাজান, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে গো নবী আর টেনশন করা লাগবে না, আমার মা রাজি হয়ে গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে গো, এই সাচ্চালামি তুমি মহারানা দিবা, তোমার কাছে কি আছে? কই আমার কাছে একটা লুঙ্গি ছাড়া আর কোনো কিছু নাই। এখন নবীর সাহাবারা পাশে দাঁড়াইয়া কো, হে সাচ্চালামি টেনশন করো না, আমরা তো তোমার সঙ্গে আমরা রয়েছি। যেই মার তো বলছে টাকা পয়সা তুইলা 600 দিরহাম টাকা তুইলা সাচ্চালামির হাতে দিয়া দিল। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ওই মুহূর্তে আবার 600 দিরহাম টাকা তুইলা টাকাগুলা তুইলা সাচ্চালামির হাতে দিয়েছেন। এখন আমাদের সমাজে বিয়ে শাদী হয় কি হয় না? কথা কথা হয় কি হয় না? এখন আমাদের সমাজে বিয়ে শাদীও ডিজে পার্টি আছে না নাই? কথা আছে না নাই? ডিজে পার্টি না আসলে বসগুলা ডিজে ইগুলো না করলে আর পাঙ্কুটা নাচ না দিলে আর বিয়ে শাদী হলো না। আসেনি আসেনি? এখন এরা তো ঠিক কয়, এরাই কি জান? এখন মানুষকে আজকে মানুষ অনেক মানুষ থাকতো, আজকে তো ওই এন্ড আসেনি। ইহান দরগা মেলা আমাদের কিতা ঈদিয়া দরগার মেলা এরা একটাবার ভাবছে না দরগা মেলা যা ঠিক আছে, কিন্তু মনে রাখো এই সময়টা আপনার পাইবেন না। 1 ঘন্টা সময় আপনার কাছ থেকে চলে গেলে এই সময়টা অতিক্রম হয়ে গেছে, এই সময়টা আপনার আনতে পারবে না। সুতরাং এখনো সময় আছে। এই যে তারা যে গানগুলি গেল, এই যে এদিকে সব হয়েছে নাকি গুণা হয়েছে? গুণা হয়েছে না? গুণা হয়েছে, কিন্তু তারা হইতেছে একটা হইতেছে এই গান হলে নাকি মানসিক শান্তি পা, মানসিক ভাবে শান্তি পা, হেবিলে শান্তি পা হইলাম তোর আমি ফাইল পাইলে তোর একটু বুঝাই দিলাম, হেবিলে শান্তি বিলে পা, গান মিলে শান্তি পা, নাউজুবিল্লাহ হইতেন না। এই জন্য যুবক ভাইয়েরা, এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই জন্য যুবক ভাইয়েরা আমার, হাতে যখন দিলেন টাকা তুইলা সুন্দরী বরের জন্য, এখন টাকাগুলা লয়ে গেল বাজারে যখন নিলেন, নেওয়ার পরে যখন টাকাগুলো তো সুন্দরী বউ হাতের মধ্যে শাড়িটা নিয়েছে, ওই দিক দিয়ে নবী যুদ্ধের ময়দানে, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। এখন যখন শুনছে হাইয়া আলাল জিহাদ, যখন শুনছে জিহাদের দিকে তোমরা দৌড়ে আসো, এখন ওই মুহূর্তে সাচ্চালামি আত্মীয় শাড়িটা মাটিতে পড়ে গেল। কই আমার শাড়ি লাগবে না, এই যুদ্ধের জামা কোথায় পাওয়া যায়? যুদ্ধের জামাটা কোথায় পাওয়া যায়? আর তুলওয়ার কোথায় পাওয়া যায়? আমার দোকানটা দেখায় দাও। যখন দোকানগুলা দেখায় দিল গো, এখন তুলওয়ার লইয়া এখন এই পাগলা একটা বার ভাবে নাই, একেবারে দৌড় মারছে, ওই যুদ্ধের ময়দানে দৌড় মারছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবর যাব, কেউ তো যাবে না,
একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, মাশুক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। আমার বক্তব্য এই জায়গাতে শেষ করেছি।